দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন বসে আছি সরিষা ক্ষেতের আইলে। দেখতে পাচ্ছেন আমার সামনে সরিষা ক্ষেত। সরিষাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এমনকি পরিপক্ক হওয়ার খুব কাছাকাছি। হয়তো আর 15 থেকে 10 দিনের ভিতর এইগুলো তোলার উপযুক্ত হয়ে যাবে। দেখেন সারি সারি সরিষা, যতদূর চোখ যায় শুধু সরিষা ক্ষেত। কিছুদিন পর সরিষাগুলো তুলে তারপর চাষ দিয়ে, সেচ দিয়ে, পানির সেচ দিয়ে, আবার মই দিয়ে ধান রোপণ করা হবে। গতকাল একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে ধানের চারার বর্তমান অবস্থা আমাদের এই অঞ্চলে। তো আজকে দেখাচ্ছি সরিষার বর্তমান অবস্থা। এই সরিষাগুলো তুলেই কিন্তু ধান রোপণ করা হবে। মানুষ কিন্তু এমনিতেই বলে না যে বাংলাদেশ সোনার দেশ। একই ফসলের ক্ষেত থেকে কয়েক ধরনের ফসল আবাদ করা হয় বছরে। আমাদের এই জমিগুলো থেকে 2বার ধান, 1বার সরিষা অথবা ভুট্টা এগুলো আবাদ হয়। আসলে বাংলাদেশের যে জায়গাগুলো রয়েছে এইগুলো যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি, আমাদের হয়তোবা খাদ্য অন্যান্য দেশ থেকে আমদানি করতে হবে না। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।